শুধু আমরা টুর্নামেন্ট করানোর জন্য করছি না, এর সাথে আমরা একটু ডেভেলপমেন্ট, যেমন কিছু দুস্থ বাচ্চারা খেলার জন্য সুযোগ পায় না, তারা ভালো খেলে, অনেক এরকম আছে, তাদেরকে আমরা যতটা আমাদের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করি। এই জিনিসগুলো টুর্নামেন্টের মাধ্যমে দিচ্ছি আমরা। তো আমরা এই টুর্নামেন্টটাকে একটা বড় প্ল্যাটফর্ম আরেকটা কারণ দিতে চাইছি, কারণ আহ, বড় বড় অনেক জায়গায় অনেক খেলোয়াড়রা চান্স পায় না, এবং অনেক গ্রামের ছেলেরা আছে। তো আমাদের এই খেলাতে সবাই ওপেন প্ল্যাটফর্মে সবাই রেজিস্ট্রেশন করেছে। সেই রেজিস্ট্রেশন থেকে 22শে ডিসেম্বর আমাদের ট্রায়াল আছে বেলগড়িয়া হবে। সেই ট্রায়ালে যারা সিলেকশন হবে তাদেরকে আমরা অপশনে রাখবো। অপশনে তারা একটা অ্যামাউন্ট পাবে, তারা খেলারও সুযোগ পাবে, তো তাদের যতটা পারবো আমরা সাহায্য করার চেষ্টা করবো। এই টুর্নামেন্টে এভাবে আমরা করার চেষ্টা করি। তো এইটুকুই বলবো, টুর্নামেন্টটাকে আমরা সফল করতে চাই, এই সবার একটু সহযোগিতা প্রয়োজন। তাই আর এই সময় এখন বলেন। ক্রিকেটই একমাত্র খেলা, রিটেক নেই। আউট না ফুটবলে মিস করলে গোল দিতে পারবে। হ্যাঁ, আরে ও বাবুকে দাও। আপনি জানেন আছে সকলে মিলে বিপিসিএল কর্মকর্তাদের জন্য একবার জোরে করতে হবে সবাই। আমি বলছি যে আপনার টুর্নামেন্টটা করছেন, বেসিক ক্রিকেট বলে না টেনিস বলে? টেনিস। এক নম্বর এখন এজ গ্রুপের খেলা না না, ওভার টু ওভার ওভার টু কত ওভার খেলা 20 ওভার না ওভার টু ওভার। অ্যাকচুয়ালি এখন কি ওই চারিদিকে, আমি রিসেন্টলি বম্বেতেও ছিলাম, টেনিস করার সুযোগটাও খুব পপুলার এই মুহূর্তে আর কি। বম্বেতে কর্পোরেটের বড় বড় ছাদে নেট দিয়ে ঘিরে এই ধরনের টুর্নামেন্টরা যেগুলো করে খুব ইন্টারেস্টিং আছে। প্রথম কথা হচ্ছে যে বাচ্চাটাকে আমি দেখলাম, যেহেতু আমি আমাদের ক্রিকেট একাডেমি চালাই, 6+ না হলে কিন্তু নেওয়া উচিত না। কখনই নেওয়া উচিত, কারণ ওদের কিছুতে ডেভেলপ করবে না, পাওয়ারই হবে না, মারতেই পারবে না এক। আর সেকেন্ড থিং হচ্ছে দেখতে হবে ছোটবেলায় খুব ট্যালেন্ট থাকে, তারপরে একটা এই যাতে এটা ঘেটে যায় আর কি ছোটবেলা, সেটা দেখার জন্য মূল্যবান লোকজন দরকার। আর সেকেন্ড থিং হচ্ছে উনি যে বললেন সিলেকশন করবেন, সিলেকশনটা করবেন কি সেটাও দেখতে হবে। আমাদের দেশে বা আমাদের রাজ্যে প্রবলেমটা কি হয়, অঙ্কের মাস্টারমশাই ক্রিকেট খেলা শেখায়, আর ক্রিকেটের মাস্টারমশাই ইকোনমিক্স পড়ায়, খুব দুর্ভাগ্য। যাই হোক, সব জায়গায় না, আমি গ্রাম বাংলায় বহু জায়গায় গেছি, বহু কোচিং সেন্টার দেখেছি, কিন্তু রাইট ম্যান ইন রাইট প্লেস না হলে অনেক সমস্যা হয়। আমি আশা করবো আপনারা এখান থেকে যদি একখানা ছেলেও বার করতে পারেন, তাহলে কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি আপনাদের হবে এই উদ্যোগটার প্রাপ্তি। আমি এই উদ্যোগকে সবসময় সাধুবাদ জানাচ্ছি, আরেকটা সাধুবাদ জানাচ্ছি এই কারণে যে ওনারা বললেন যে অত্যন্ত দুস্থ বা গরিব ঘরের ছেলে বা হয়তো ট্যালেন্ট আছে, তাকে ঠিক মতো ফোকাসটা পাচ্ছে না, ফোকাস হচ্ছে না, তাদেরকে তুলে আনা যে সবচেয়ে বড় মূল্যবান কাজ বলে আমি মনে করি। আপনারা দেখবেন বেঙ্গল ক্রিকেটে অভিষেক পরেল বলে ছেলে এখন খেলছে, যে এবার IPL এ আপনার প্রায় 4.5 কোটি টাকা পাচ্ছে বলছে। তো ও এক সময়, ও বাবা সাধারণ খুব কাজ করতেন, আমার ক্যাম্পও প্রথম দিকে ছিল, ও একটা খুবই খারাপ বারবারই থাকতো। তো এখন IPL-টা অ্যাকচুয়ালি কি জানেন তো, IPL-টা ধরে নেবেন না, IPL-টা হচ্ছে ভালো করে তার মাথায় কাজ কখন একটা টিমের অলরাউন্ডার নিয়ে লাস্ট মোমেন্ট কত টাকা পেয়ে যাবে। মানে ভেঙ্কটেশ আইয়ারের মতো প্লেয়ার 23 কোটি টাকা টাকা পাওয়া কামানোর অবস্থা নেই, রাইট ম্যান ইন রাইট বলি না, রাইট জায়গায় পাওয়া উচিত। সেগুলো ওটাই মোটা ব্যাপার বলছে, বলে এখন এখন ভাবার দরকার নেই। কিন্তু আপনারা এই উদ্যোগটা নিন, এবং প্রথম দিকে টেনিস বলে করলেন, কিন্তু আসল খেলাটা হবে কিন্তু ক্রিকেট বলে। ক্রিকেট বলে ইন রাইট এরিয়া, মানে প্রপার উইকেটে, প্রপার পিচে, সেটা আপনাকে করতে হবে। আপনার আমি জানি না বেঙ্গলের কোন জায়গায় করছেন, করতে পারলে খুব ভালো। আপনারা চেষ্টা করুন এই ধরনের উদ্যোগটা, এবং আপনাদের আবার আমি সাধুবাদ জানাচ্ছি, অল দ্য বেস্ট ফর দিস ইভেন্ট, যে আপনারা যদি দুস্থ ছেলেদেরও খুঁজবেন কাইন্ডলি, দয়া করে যদি ট্যালেন্ট থাকে, এই সবচেয়ে বড় ভালো দেখবেন
আপনারাই সবকিছু স্যাটিসফাইড হবেন। যখন একটা গরিব ঘরের ছেলে উঠে আসে তখন দেখবেন ব্যাপারটা অন্যরকম একটা ফিলিংস হয়, অন্যরকম তৃপ্তি পাবেন আপনি নিজেই। আমি তাই বলে অন্য অন্য ঘরের ছেলে আমি কোনো ইয়ে করছি না। তো যাই হোক, এটা আপনারা করুন, যেমন দেখুন এবছর আমাদের প্রথম বছর, এবছর প্রথম বছর এক্সপেরিমেন্ট হিসেবে দেখুন কিরকম দাঁড়ায়, এবং ভালো যদি সাকসেসফুলি করতে পারেন, আমার দিক থেকে আমার যতটা ক্ষমতা, যত ন্যূনতম ক্ষমতা আমার দিক থেকে আহ যতটা পারে আপনাদের সাহায্য করবো আশা করি। আমার নিজের যে ক্রিকেট একাডেমি আছে, এখান থেকে যারা ভালো খেলবে আমি তাদের আমার একাডেমিতে ফ্রিতে নিয়ে যেতে অনেক ছেলে পেয়েছি, অনেক জায়গায় আমি গ্যাসের ডিপ্রেশন বা কখনো কখনো মধ্যমগ্রাম বা কখনো বর্ধমানের ভেতরে এক আধটা ছেলে আমরা পেয়ে যাই। ট্যালেন্ট ইজ এভরিওয়্যার, প্রপার ইনফ্রাস্ট্রাকচার, প্রপার গাইডেন্স, প্রপার লোক, প্রপার মাস্টারমশাই, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যেটা আমি বললাম আমাদের দেশে প্রবলেম হয় আমাদের। আপনারা ভালো করুন, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে প্রধানমন্ত্রী, এবার আমরা যে সমস্ত মানুষদেরকে আমরা আমাদের কাছে পেয়েছি, সমরেন স্যার, নচিকেতা স্যার দিয়ে, তো আমাদের কথা আটকাচ্ছে, আমাদের ধন্যবাদ কিনা সেটা তো বলতে পারছি। মূল্যবান তো অবশ্যই। মূল্য আছে। সংগঠনের কথা শুনলাম, সংগঠন একটা ভালো আশার কথা বলবেন যে যদি কেউ ভালো পারফরমেন্স দেখায় ওনার ইনস্টিটিউটে বড় ওয়ার্ক করতে পারে। আর বাবুকে ধন্যবাদ জানাবো, এই বড় একটা কাজে হাত দিচ্ছে। খেলাধুলা আজকাল বাচ্চাদের জীবন থেকে আর চলেই গেছে। আপনারা বাবা মা, আপনাদের আছেন অনেক বাবা মা, তার জন্য দায়ী মোবাইল। ওইটাই বলতে চাই। হাতে একটা মাটি ধরিয়ে দিচ্ছেন, বাচ্চা হাতে, আর বাচ্চা তো মহাজাগরী আনন্দ পাচ্ছে, আপনি সব দেখতে পাচ্ছেন, মহা আনন্দে আছে। না পেলেও চলবে, অনেক বেশি হবে, এটা ভাবছি। কিন্তু এতে একটি বাচ্চার কি বলে, এই মোবাইলটা হাতে নেওয়ার পরে যেটা হচ্ছে একটি বাচ্চার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে।